গুড মর্নিং। আজকের গাড়ি থেকে ব্লগ স্টার্ট করছি, কারণ আজকে একটা জায়গায় যাচ্ছি। জায়গাটাতে যাচ্ছি হচ্ছে পুজো দিতে যাচ্ছি। ধবধবি বলে একটা জায়গা আছে, সেখানে আজকে যাচ্ছি আমরা সবাই, আমি, মা, আমার মাসি সবাই মিলে যাচ্ছি পুজো দেবো। সেখানে পুজো দিয়ে তারপরে আমরা অন্য জায়গায় ঘুরতে যাবো, সেরকমই কথা আছে। তো কালকে একটা ব্লগ করেছি গুন্ডার খেলার, সেটাকে আমি আপলোড করব, দেখবেন আপনারা কিরকম ভয়ঙ্কর ভাবে মানে ও দামাল হয়ে যায় খেলতে খেলতে। তো সেটাকে আমি অবশ্যই এই ব্লগের সাথে ইনক্লুড করে আপলোড করব। জাস্ট কালকের ওই একটা ক্লিপিং আর আজকের বাকি ব্লগটা। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে মার কাছে যাচ্ছি এই কারণে, কারণ আমরা মার কাছ থেকে মাকে তুলবো। বাবু আছে, মার বাড়িতে থাকতে গেছে বাবুকে, মাকে আর মাসিকে তুলে নিয়ে আমরা বড্ড নড়ে গাড়ি চলার সাথে, তো ওদেরকে তুলে নিয়ে আমরা তারপরে রওনা দেব। এখন যাই না কখন গিয়ে পৌঁছবো, স্টিল সকাল সকাল পৌঁছানোর কোনো ইন্টেনশন ছিল না, কারণ গুন্ডা ডাকু ওদের খাওয়া দাওয়া করার আছে, ওদের একটা ফ্রেশ করানোর ব্যাপার আছে। তো সেই জন্য আমরা সকাল সকাল কোথাওই বেরোতে পারি না, ডিউ টু ওদের জন্যই আমরা সকাল সকাল বেরোতে পারি না। নয়তো আমরা তো সব বড়রা, আমিও বড়, বাবু মানে আমি এক সময় বুড়ো বুড়ি আর বাবু বড়, তো আমাদের কোনো অসুবিধা নেই সকাল সকাল বেরোতে। কিন্তু ওদের একটা যেহেতু ব্যাপার আছে, ওদেরকে ফ্রেশ করতে হবে, ওদের একটা টাইম দিতে হবে, ওদেরকে খাওয়াতে হবে মানে হাতে করে না অবভিয়াসলি, মানে ওই আর কি, মানে খেতে দিতে হবে, ওরা খাবে, খাওয়ার পর আরেকবার ওরা হয়তো পটি যায় বা কিছু করে, তো সেই সমস্ত গুলো করিয়ে ওদেরকে সেটেল করে তারপর তো বেরোতে হয়। সেই জন্য আমাদের সকাল সকাল কোনোদিনই কোথাও বেরোনো হয় না। নয়তো আজকে সকাল সকাল গেলে সবচেয়ে ভালো হতো সকাল সকাল গেলে। তো যথারীতি আপনারা দেখতে পাচ্ছেন আমার পার্লার যাওয়া এখনো অব্দি হয়নি, কবে হবে আমি নিজে জানি না। যাই হোক, তো যাই মার বাড়িতে পৌঁছতে এখনো বেশ খানিকটা টাইম আছে। তো যাই মার বাড়িতে, মা ওনাটা পড়ে গেছে, যাই মার বাড়িতে যাই, গিয়ে ওদেরকে পিক আপ করে তারপরে দেখাবো। বাইকগুলো এমন ভাবে যাতায়াত করে না, ভয় লাগে, গাড়ির মাঝখানে ঢুকিয়ে দেয় বাইকগুলো। জানি না ওদের বোধহয় নিজেদের প্রাণের ভয় নেই, আমার মনে হয় ওদের বোধহয় প্রাণের ভয় নেই। এত ভয় লাগে না, মনে হয় যে একটু টাচ হয়ে গেলেই তো পড়ে যাবে, ওদের তো লাগবে প্রচন্ড, ওদের নিজেদের প্রাণের ভয় বোধহয় নেই, কি জানি। যাই হোক, চলুন আবার ওদেরকে গাড়িতে তুলে তারপর আমি আবার দেখাচ্ছি। ওকে, আজকে আমার মাসির সাথে পরিচয় করাবো। আমার মাসির নাম হচ্ছে অর্ঘ। আমি অর্ঘ বলেই ডাকি ওকে ছোট থেকে, তুই তো গাড়ি করি আর অর্ঘ বলেই ডাকি, মানে যেহেতু সবাই অর্ঘ বলে ডাকতো, তো আমি অর্ঘই শিখে গেছি। কোনোদিন আমি ওকে মাসি বা মাসিমণি বা কিছু বলতে পারলাম না। আমার বোন বলে, মাসিমণি বলে, কুট্টি মাসি বলে, তো আমার সেসব আমার কিছুই হয়নি বলা, আমি অর্ঘই বলে ডাকি ওকে। বাবুরও সেই অবস্থা, বাবু আমার বোনকে নাম ধরেই ডাকে, তুই তরকারি করেই ডাকে, মানে এটা হয়, দেখবেন সব বাড়িতেই হয় যে মাসিদেরকে মোটামুটি, যেহেতু মাসিরা ছোট সবার থেকে, যে হয় এটা আপনাদের বাড়িতেও হয়তো হয় যে মাসিকে নাম ধরে ডাকে, তুই তরকারি করে ডাকে, এটা খুব সুন্দর রিলেশন। ঠিক আছে, চলুন যাই, গিয়ে তারপর আবার দেখাচ্ছি, ওদেরকে তুলি তারপর আবার কথা বলছি। আমরা সবাই মিলে যাচ্ছি এবারে, এই যে আমার মা, মাসি, দুজনেই সুন্দর, আমি ছাড়া সবাই আমরা যাচ্ছি এবারে পুজো দিতে। চলো আবার পুজো দিতে ওখানে গিয়ে দেখাচ্ছি, যদি ক্যামেরা করতে দেয় তবেই পারবো ক্যামেরা করতে, নয়তো ক্যামেরা করতে পারবো না। না, অনেক সময় অ্যালাউ করে না ক্যামেরা। হ্যাঁ ঠিক আছে, চলুন আসছি। আবার মন্দিরে এসেছি, দেখুন মন্দিরটা রিপেয়ারিং এর কাজ চলছে, কি সুন্দর, আমরা এত সুন্দর দর্শন করলাম। আবার এখন ভোগ দেবে বলে দাঁড়িয়ে আছি এখানে, দেখুন
70টা গ্রাম, অবশ্যই গ্রাম, কিন্তু কি সুন্দর। ঠাকুরের জায়গায় রেখে দেবো। দেখুন আমার মাসি, মা, শুভময় বসে আছে। এবারে ভোগ খাবো, খেয়ে তারপর আমরা বাড়ি থেকে রওনা হবো। আমরা সব খেতে চলে এসেছি। আমার মাসি খাচ্ছে। দেখুন দোসাটার সাইজ দেখুন কত বড়, 2 ফুটের দোসা, প্রায় বিশাল বড় দোসা, বিশাল বড়। বাবু খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমাকে একটু সাম্বার দিও বাবু, সাম্বার বিশাল বড়। হ্যাঁ গুন্ডার রিয়াকশন দেখুন, গুন্ডার খেলা দেখুন কি অবস্থা, কি কাণ্ড করে গুন্ডা খেলতে খেলতে। গুন্ডু টাটা। আচ্ছা যাবো না, যাবো না, যাবো না, আচ্ছা যাবো না, যাবো না, যাবো না, যাবো না, যাবো না, যাবো না, যাবো না। Sit. Sit. Bas. জল আছে দিকে। এই কুস্তি 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 আর কুস্তি গুন্ডা। জিভ বেরিয়ে গেছে গুন্ডার। গুন্ডা এদিকে আয়। ব্যাস আন্না আন্না। সিট 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 সিট। পাগলের মতো পেছন পেছন ঘুরবে, পাগলের মতো পেছন পেছন ঘোড়া, গুন্ডাকে ঘোড়া পেছন পেছন রাউন্ড রাউন্ড ঘোড়া। আবার এখানে আবার এখানে গিয়ে আবার এখানে গিয়ে যাবো 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 টাটা। আচ্ছা যাবো না, আচ্ছা যাবো না, আচ্ছা যাবো না, এবার চলে যাবো। টাটা টাটা।
যা জল দিয়ে যা যা গুন্ডা গলিতে জল খাবে জল যা জল দিয়ে যা না না জল খাবে না জল খাবে না বালতি নেই আপনি নেই না গলিতে গলির দরজাটা খুলে দে না কোনো যাবে না গুড ইভিনিং খুব টায়ার্ড হয়ে গেছি খুব টায়ার্ড আজকে মানে সারাদিন ধরে ঘুরে ঘুরে খুব টায়ার্ড হয়ে গেছি আর দোসা খেয়েছি এত বড় বিশাল 2 ফুট মতন সাইজ দোসাটা বাপরে বাপ আমি পুরোটা পারিনি বাবুর বাবা সবার সাহায্য নিয়ে খেয়েছি যাই হোক এখন আমি চা করছি আমি এসে জামা ছাড়িনি এই কারণে আমি এসে গেছিলাম পার্লার থেকে গেছিলাম আবার কিছু কেনাকাটা ছিল ছোটখাটো কিনতে আজকে আইব্রোটা প্লাক করালাম আর ক্লিনিং করালাম মুখের ক্লিনিং করালাম তো ট্যান রিমুভ হয়েছে দেখুন অনেকটা আমার ট্যান রিমুভ হয়েছে মুখ থেকে যাই হোক আবার 10 দিন বাদে করাতে হবে হয়ে যাবে তাতে বলছে পর 10 দিন বাদে করালে হয়ে যাবে ঘরে বোতলগুলো রেখেছি সেই ঘরে বোতল রয়েছে অনেক কটা গোলাপি বোতলটা কোথায় গেল আজ রাত্রে কি খাবো কি করবো কিচ্ছু জানি না প্রত্যেকের পেট ভর্তি আছে কাজেই আমি জানি না কি হবে কি খাবে না খাবে র চা হাতে পড়া খুব সুবিধে কোনো ছাপ নেই তারপরে গিয়ে চাল কিনলাম চিনি কিনলাম চাল চিনি মটর তারপরে 5 ফোড়ন একদম 5 ফোড়ন ছিল না 5 ফোড়ন তো ঢেলে রাখি 5 ফোড়ন আমি জানো তো 5 ফোড়ন ওরম ভাবে কিনি না মানে 10 গ্রাম করে 10 গ্রাম মেথি 10 গ্রাম মৌরি 10 গ্রাম জিরে 10 গ্রাম আপনার রাঁধুনি এরকম ভাবে কিনি 5টা জিনিস কিনে নিই মিশিয়ে নিয়ে নিই সেটাই আমার হয়ে গেল কিন্তু এরপর থেকে আমাকে 20-25 গ্রাম করে কিনতে হবে বড্ড কম হলো ফেলতো বাবা আর 5 ফোড়নের রাঁধুনি থাকলে এত আওয়াজ করছে সাথে কথা বলছে 5 ফোড়নের রাঁধুনি থাকলে সেই 5 ফোড়নটা খেতে ভালো লাগে উইদাউট রাঁধুনি আমার ভালো লাগে না চাল কিনলাম চালটাকে ঢেলে রাখতে হবে কালকে সকালবেলা বাজারে যাব মাছ কিনতে হ্যাঁ যাই দাঁড়াও কালকে সকালে যাব মাছ কিনতে টায়ার্ড হয়েছে কাজ করতে করতে আজকে খুব ভালো করেছে আমি আমার মা মাসি বাবু আমার মাসির নাম অর্ঘ আমি অর্ঘ বলেই ডাকি ওকে তো সময় আমরা খুব ভালো করেছি তারপরে এসে এখানে দোসা খেয়েছি আমাদেরটা ছিল পেপার দোসা আর ওদেরটা ছিল মশালা দোসা ছিল বড়া ছিল সবকিছু ছিল আমি শুধু একটা পেপার দোসা খেয়েছি একটাও না তাও অর্ধেকেরও অর্ধেক শুভময়কে দিয়েছি আর বাবুকে দিয়েছি আমি পারিনি খেতে পুরোটা তো এই রুটিন তো আবার আজকে ব্লগটা আপলোড করি আবার কাল থেকে নতুন ডে চালু হবে আজকের মনে হচ্ছে পড়বো আর মরার মতন ঘুমিয়ে পড়বো আজকে মানে নড়াচড়া করার ক্ষমতা নেই আর কি ঠিক আছে চলুন এখন রাখছি হ্যাঁ বাই সবাই খুব ভালো থাকবেন মানে আমি এত টায়ার্ড না কথাও যেন বলতে পারছি না সবাই খুব ভালো থাকবেন গরম পড়ছে টেক কেয়ার অফ ইউর হেলথ সবাই সুস্থ থাকুন এই প্রার্থনা করি ভগবানের কাছে সবাই সুস্থ থাকুন চুলটা দেখুন টেনে যেরকম বেঁধে দিয়েছিল ওরকম ভাবেই বাঁধা রয়েছে চুলটা কিন্তু নর্মালি আমার শ্যাম্পু করা রয়েছে চুলটা কিন্তু শ্যাম্পু করা রয়েছে কি অদ্ভুত না চুলটা খুললে একরকম দেখতে লাগে চুলটা বাঁধা থাকলে একরকম দেখতে লাগে কোথায় থেকে জলের বোতল দেবো বলো পাপা চাইছে ধরো যাই ড্রেস ফ্রেস শাড়ি চা খাই আজকে রাত্রে ডিনার করার মতন আমার হিম্মত নেই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এনজয় করুন লাইফ গরমটাও এনজয় করুন খুব গরম পড়েছে বাবা ঠিক আছে টাটা